বিসিবিতে আসলে হচ্ছেটা কি? এটা একটা অনেক বড় প্রশ্ন। দিন যত গড়াচ্ছে এই প্রশ্নটা অনেক বেশি জোরালো হয়ে উঠছে। কারণ বাংলাদেশের বিশেষ পরিস্থিতিতে ক্রিকেট বোর্ডের যে এলোমেলো অবস্থা সেটা কিন্তু সবারই জানা। সেখানে প্রথম কোনো সাবেক ক্রিকেটার হিসাবে সভাপতি হয়ে গেলেন ফারুক আহমেদ, বোর্ডে যুক্ত হলেন নাজমুল আবেদিন ফাহিম, যিনি কিনা বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেট মস্তিষ্ক। তাদের ইনক্লুশনের পরে যে গতিটা আসার কথা সেটা তো এলোই না এখন পর্যন্ত, বরং এখনও পর্যন্ত ডিরেক্টরশিপের যে সমস্যার যে সমাধান, মানে অল্প কিছু লোক দিয়ে চলছে, সেটা সমাধান হয়নি। এর মধ্যে বিপিএল শুরু হয়েছে এবং বিপিএল শুরু হতে না হতেই বড় বড় কিছু প্রশ্ন এসেছে। সেসব নিয়ে আলাপ করব। সবাইকে স্বাগত জানাচ্ছি লেটস প্লেতে। আপনাদের সঙ্গে আছি আমি রাকিবুল হাসান। গত কিছুদিনের সংবাদ যদি আমরা খেয়াল করি বা পর্যালোচনা করি তাহলে দেখা যাবে প্রথমে একটা খবরে বেশ তোলপাড় হলো। সেটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন ক্রীড়া উপদেষ্টার একান্ত সচিব। এই যে খবরটা, সেই খবরেরও সত্যতা এক ধরনের মিলেছে। কারণ এখানে প্রশ্নটা যখন জোরালো হয়েছে, যতই এড়িয়ে যাওয়া হোক না কেন কিছু একটা হয়েছে এবং সেই কথাগুলো যে ভালো কথা ছিল না বা খুব সুস্থ কথা ছিল না সেটা বোঝা গেছে, এবং সেটা হয়েছে প্রেসিডেন্টস বক্সে। এবং এই ঘটনাটা হচ্ছে যখন দর্শকদের নিয়ে একটা এলোমেলো অবস্থা হলো, বিপিএলের শুরুতে মিসম্যানেজমেন্টগুলো নিয়ে একটা কথার প্রেক্ষিতে এরকমটা হয়েছিল, এবং যেখানে বেশ আপত্তিকর কথা এসেছে মিডিয়ায়, যেটা ক্রীড়া উপদেষ্টার একান্ত সচিব বলেছেন, এবং ফারুক আহমেদ সেগুলো হজম করেছেন কতটা, কি উত্তর দিয়েছেন, সেগুলো অবশ্য অজানাই থেকে গেছে। এরপরে কয়েকদিনের ব্যবধানে আরেকটা বড় ঘটনা, যেটা এই মাত্রই ঘটেছে বলা যায়, সেটা হচ্ছে নাজমুল আবেদিন ফাহিম, যিনি ফারুক আহমেদের সঙ্গে একই সঙ্গে বোর্ডে এসেছেন, তিনি একটা বড়সড় অভিযোগ তুলেছেন যে বোর্ড সভাপতি তার সঙ্গে অশোভন আচরণ করেছেন এবং কাজের পরিধি, স্বাধীনতা এগুলো পাওয়া যাচ্ছে না, এবং আপত্তিকর কথাও তাকে বলা হয়েছে, এবং এরকমটা যদি হয় তিনি ক্রিকেট বোর্ডে থাকতে চান না। এখন এত দ্রুত যদি এই অবস্থা হয় এবং এর মধ্যে বিপিএলের যে এলোমেলো অবস্থা সেটা তো আমরা শুরু থেকেই দেখছি। আপনি যদি খেয়াল করেন, বিসিবি যখন বিপিএলের মিউজিক ফেস্ট করার ঘোষণা দিল এবং সেটা নিয়ে যে প্রশ্ন আসলো, সেই প্রশ্ন হচ্ছে অর্থনৈতিক ইস্যুর সঙ্গে যুক্ত। রাহাত ফতে আলী খান, যিনি মূল আকর্ষণ ছিলেন, তার পেমেন্ট নিয়ে অনেক কথা হলো। টোটাল যে আয়োজন সিলেট এবং চট্টগ্রাম সহ সেগুলো টোটাল ব্যয় নিয়ে একটা প্রশ্ন আসলো। এখন এই যখন একটা অবস্থা, অর্থনৈতিক ইস্যুটা তো একটা যে কোনো সময়ে খুবই বিব্রতকর একটা বিষয় যদি সেখানে প্রশ্ন ওঠে। একইভাবে টিকিট নিয়ে যে বিতর্ক হলো, দর্শকরা বিসিবির মূল যে গেট, সেই গেটটা তারা ভেঙে ফেললো এবং প্রতিবাদে, কারণ টিকিট পাওয়া যাচ্ছে না, অনলাইনে পাওয়া যাচ্ছে না, অফলাইনে পাওয়া যাচ্ছে না, এবং একটা তুলকালাম অবস্থা হলো যেটা পুলিশকে সামলাতে হলো। কেন এরকমটা হবে? এবং তারপরে আবার দেখা যাচ্ছে যে টিকিট নেই কিন্তু মাঠ খালি, যেমনটা আমরা মাঝে মাঝে বাংলাদেশ রেলওয়ের বেলায় বলি, বিমান বাংলাদেশের বেলায় বলি, যে দেখা যায় টিকিট নেই কিন্তু আলটিমেটলি খালি যাচ্ছে। ক্রিকেটের বেলায়ও সেরকম একটা ইস্যু হয়ে গেল। তার মানে এখানেও চোরাকারবারি যে চক্রটা বলি, বা যারা এটা ব্ল্যাক করে, টিকিট ব্ল্যাক করে, তাদের অংশগ্রহণটা স্পষ্ট দেখা যাচ্ছে, এবং তার কিছু প্রমাণও বিভিন্ন মিডিয়াতে এসেছে। তাহলে এমনটা কেন হবে? কারণ বাংলাদেশ তো বৈষম্য বিরোধী আন্দোলনের পরে এখন একটা সব কিছুতে পরিবর্তন এসেছে, কিন্তু বিসিবির কার্যক্রমে কেন জানি না আস্তে আস্তে সেই পুরনো বিসিবিকে খুঁজে পাওয়া যাচ্ছে। এবং সবশেষ যে ইস্যুটা নিয়ে এখন গরম, সেটা হচ্ছে ফারুক আহমেদ বিসিবি সভাপতি, তার সঙ্গে বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিমের এই যে বিরোধ প্রকাশ্যে চলে এসেছে, সেটা অবশ্যই অনেক বড় একটা বিব্রতকর ব্যাপার। এবং এটা যদি সমাধান না হয় এবং এরকমটা যদি কোনো কিছু ঘটে বসে, তাহলে সেটা কিন্তু অনেক বড় একটা ইস্যু হয়ে দাঁড়াবে। কারণ বিসিবি এখনও নতুন করে স্ট্যান্ডিং কমিটি ঘোষণা করতে পারেনি। সেই কথাগুলো নাজমুল আবেদিন ফাহিম সরাসরি বলেছেন যে কাজ যেহেতু এগোচ্ছে না, স্ট্যান্ডিং কমিটি নেই, আমি যদি অবদানই না রাখতে পারি তাহলে থেকে লাভ কি? এবং তার মধ্যে একটা আফসোসের বিষয় শোনা গেছে যে আসলেই যদি তিনি কোনো অবদান রাখতে না পারেন তাহলে ক্রিকেট বোর্ডে ঢুকে লাভটা কি? তার চেয়ে তো তিনি বাইরেই ভালো ছিলেন, এরকম একটা আফসোস তার মুখে শোনা গেছে। আর বাকি যে ডিরেক্টররা, আগের ডিরেক্টররা থেকে গেছেন, তারা তো তাদের মতো করে আছেন, কিছুটা মানিয়ে চলছেন। এখানে নতুনত্বের যেহেতু অভাব দেখা যাচ্ছে, ফলে বেশ বড়সড় একটা বিব্রতকর অবস্থায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড।